নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা মিশুক মালিক ঐক্য পরিষদের আয়োজনে সাধারণ সভা হয়। এই সাধারণ সভায় আমাদের সমস্ত মালিকরা এই অনুষ্ঠানে আসে এবং আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের নতুন ডিজিটাল প্লেট আসতেছে, এই প্লেটটি আসলে নারায়ণগঞ্জ শহরে যেই যানজট নিয়ে নগরবাসী এতটা ভোগান্তির শিকার, সেই যানজটটা আপনার 50% হলেও কমে আসবে। এই ব্যাপারে আমরা মালিকদেরকে সচেতনামূলক মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের মূলত এই আয়োজনটা ছিল। এটা সুবিধা হচ্ছে, প্রথমত কোনো একটা লাইসেন্স আর নকল করা সম্ভব না, 100% নিশ্চিত ইনশাল্লাহ। এবং একটা লাইসেন্সে যদি একটা গাড়ি চলে, তাহলে এই যে শহরের মধ্যে 40-45 হাজার লাইসেন্সবিহীন গাড়ি দৌড়াদৌড়ি করতেছে, জাল প্লেট সহকারে গাড়ি দৌড়াদৌড়ি করতেছে, এটা আর চলতে পারবে না। এটা হবে আমাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা, প্লাস আপনার নগরে যারা চলাফেরা করে আমাদের গাড়িটা দিয়ে, তাদের জন্য একটা বড় ধরনের সুবিধা। সকালবেলা স্কুল যেতে মানুষের লেট হয়ে যায়, অফিসে যেতে লেট হয়ে যায়, এই যানজটের কারণে যানজটটা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। বৈধ প্লেট বলতে 3টি পৌরসভার আমলে 17,442টি লাইসেন্স। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন করে কোনো লাইসেন্স দেয় নাই এবং দেওয়ার সুযোগও নাই আপাতত। যদি তারা ভবিষ্যতে দেয়, সেটা তাদের ব্যাপার। আর আপনার এই প্লেটগুলো যদি চলে, এই প্লেটগুলো চললে আপনার একটা শৃঙ্খলা থাকবে। আর নতুন করে প্লেট আপাতত যেহেতু দিচ্ছে না, আমরা নতুন প্লেটের বক্তব্যটা নাই বা দিলাম। এটা পুরনো লাইসেন্স, অবৈধ গাড়ি ধরবে, জরিমানা করবে, এবং এই লাইসেন্সের মাধ্যমে গাড়ি চললে অবৈধ ওলারা শহরে ঢুকতে পারবে না। আপনার সিটি কর্পোরেশন তাদের যে অভিযান কর্মী আছে, সেই অভিযান কর্মীদের মাধ্যমে তাদেরকে দমন করবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনা। সাইনবোর্ড থেকে চাষারা আসে, কোর্টের পরে কিন্তু আপনার এটা সিটি কর্পোরেশন এলাকা না, সাইনবোর্ড কিন্তু সিটি কর্পোরেশন এলাকা না। সেই মুক্তারপুর থেকে মুন্সিগঞ্জের গাড়িগুলো নারায়ণগঞ্জ শহরে ঢুকে, ওই অটো গাড়ি, এটা তো নারায়ণগঞ্জের গাড়ি না। এখন এদেরকে যদি চলতে না দেওয়া হয় আর এরা যদি হামলা করে, এটা তো আমি মনে করি একটা ভুল, এদের ভুল ধারণা। আর এই শহরটা একটা ছোট্ট একটা শহর, এই ছোট্ট শহরে 17,442টা নাম্বার যথেষ্ট। এর বাইরে যদি কোনো সংস্থা এখানে লাইসেন্স দেওয়ার চেষ্টা করে, তাহলে ছোট্ট শহরে তো ধারণ ক্ষমতা থাকতে হবে আপনার এই গাড়িগুলো চলার মতো। এই হচ্ছে বিষয়টা, এই ধারণ ক্ষমতার বাইরে চলে বিদায় আজকে যানজটটা হয়। জি, এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত মিশুক লাইসেন্সগুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় কোথাও কোনো প্রকার টোকেন, চাঁদা ইত্যাদি দিতে হবে না, নির্বিঘ্নে গাড়িগুলো চলবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে নারায়ণগঞ্জের গাড়িগুলো চলবে, সিটি কর্পোরেশনের গাড়িগুলো চলবে। এই নারায়ণগঞ্জে সিটিটাতে যানজটের বিষয়টা আমরা চাই, নারায়ণগঞ্জের জনগণ হিসাবে যারা এই অটোরিকশা মিশুক সমিতির কমিটিতে আছেন, সভাপতি, সেক্রেটারি, অন্য পদে, তাদের কাছে আমাদের নারায়ণগঞ্জবাসীর একটাই অনুরোধ, এই যানজটটাকে আপনারা সিটি কর্পোরেশনের যারা অবৈধ গাড়ি আছে তাদের ব্যাপারে আপনারা প্রশাসক দিয়ে একটু চাপ দেন, তাহলেই যেহেতু আপনাদেরটা বৈধ, তাই আপনারা চাপ দিতে পারবেন, আমরা জনগণ উপকৃত হব। এই জন্য আবারও আপনাদের অনুরোধ করছি, আপনারা সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছেন তাদের সাথে বসে এই অবৈধ এইসব যানজট নিরসনের জন্য আপনারা একটা পদক্ষেপ নেবেন। আমি আপনাদের কাছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এটাই চাচ্ছি।